হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সকলকে স্বাগতম আরও একটা নতুন একটা ভিডিওতে। আসলে গতানুগতিকভাবে আপনাদের সাথে সেল পোস্ট নিয়ে কথা বলতে বলতে আসলে আমারও ইরিটেট লাগে বা ভালো লাগে না আর কি, যেটাতে বোঝায় আর কি। আমি জানি যে আজকের এই যে ভিডিওটা করতেছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে ইন্টারেস্টিং লাগবে না বা ভালো লাগবে না। তার কারণ হইতেছে, আমরা যারা কবুতর পুষি, মূলত যারা নতুন লোক আছি তারা প্রত্যেকেই অতি উৎসাহিত থাকে কবুতর কালেকশন নিয়ে। হ্যাঁ, মানে নতুন কবুতর কিনবে, উড়াবে, বা নতুন কী জাতের নাম ধাম বংশ পরিচয় বাকওয়াজ গল্প শোনা কবুতর গল্প কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। সো এই কারণে যেহেতু আজকের এটা একটা সেলফোস্ট হবে না, এটা মূলত একটা লার্নিংস বা শিক্ষার জন্য বলি। যদিও এটা একটা অ্যাডভান্স লেভেলের কবুতরবাজির চিন্তাভাবনার কী বলো এটারে ধারক বা বাহক বা অনেক কিছু প্রমাণের জন্য কাজ করতে যাচ্ছি, সেটাই চলেন আপনাদের দেখাই। আসলে এই যে নিচে যদি খেয়াল করেন, এই দেখেন আমি একটা পালক উঠাইলাম। হ্যাঁ, ধরেন একটা কবুতরেরই পালক, এটা হয়তোবা সম্ভবত 7 নম্বর পরের একটা পর। আপনারা সবাই জানেন যে একজোড়া কবুতরের 7 থেকে 10 নম্বর পর অনেক ইম্পর্টেন্ট হয়, 7, 8, 9, 10। হ্যাঁ, অনেক সময় কবুতর ধরতে গিয়ে এভাবে মনে করেন চাপ লাগলো বা হাতের প্রেশারে কবুতরের পর ভেঙে যায়, যেটা দেখাই যাচ্ছে। দেখেন খুবই বাজেভাবে ভেঙে যায়, আপনাদের অনিচ্ছা সত্ত্বেও হয়। আপনারা যখন কবুতরবাজি করবেন বা কবুতর আকাশে ছাড়বেন বা কবুতর উড়ানোর চেষ্টা করবেন, তখন অনেক টাইমে ধরা লাগবে, খাঁচায় রাখা লাগবে, বা পানি খাওয়ানোর সময় বা সকালে উড়ানোর সময় বা ওরা যে শেডে থাকে শেড থেকে ধরার সময় আমরা চেষ্টা করি কি পাক ভেঙে গেছে হাত দিয়ে সোজা করে টেনে বা সমান করে, যেটা আমি এক হাতে ভিডিও করার সময় দেখানোর চেষ্টা করতেছি না, এভাবে ভেঙে গেছে। আপনি এখানে যে স্পটটা দেখতে পাচ্ছেন, যে যে জায়গাটা ভাঙছে, এটার কারণে কিন্তু কবুতর ওড়ায় প্রচণ্ড ডিস্টার্ব হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে যে মাজাটা যেখানে ডিস্টার্ব দেখা যাইতেছে, এইখানে যত বাতাসে প্রেশার পড়বে এবং প্রচণ্ড বাতাস উপরে, আমরা জানি না হয়তোবা, বা যদি কেউ কখনো উপরে মানে 10 থেকে 15 তলার উপরে উঠে দাঁড়ায়, দেখবেন যে প্রচণ্ড বাতাস থাকে, তার মধ্যেই কবুতররা আকাশে উড়ে এবং রেজাল্ট করে। সো এই কারণে তৎকালীন সময় এই পাকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মূলত আমিও গরমের জন্য কবুতর উড়াইতেছি এবং আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ, বেশ কিছু কবুতরই মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আর কি কবুতর দিয়া পারফর্ম করানোর, বা এই টোটাল এই যে মানে এখন যে পরিমাণ প্রচণ্ড উত্তপ্ত গরমের ভেতরে কবুতর এই 3 দিন 4 দিন যাবত আমি কেবলই বাইরে ছাড়তাছি। সো মোটামুটি কবুতর দাবড় দেওয়ার পরে চেক করতে হয়, সামনে একটা টুর্নামেন্ট আছে, চেষ্টা করবো টুর্নামেন্টে অ্যাটেন্ড করার। আসলে তকদিরে যদি না থাকে, আল্লাহ তাআলা যদি না চায়, আপনি চাইলেও কবুতর টুর্নামেন্টে দিতে পারবেন না। সো অনেক সময় হবে কি, আপনার তৈরি করা কবুতর বা রেডি করা কবুতরের পাক 10টা, মানে আগার যে 10টা পর থাকে এবং গোড়ার যে 10টা পার 20টা পরই কিন্তু কবুতর ওড়ার জন্য অনেক কিছু ভূমিকা পালন করে, অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এই কারণে আমি আজকে পর নিয়ে কথাটা বলতে যাচ্ছি। যদি অনেক সময় আছে আপনাদের কবুতর দেখছেন যে পর ভেঙে গেছে বলতে মচকে গেছে, পুরোটা ভাঙে নাই মানে আলাদা হয়ে যায় নাই পর থেকে, বাট মচকায় গেছে। ঠিক তখন আপনারা যে স্টেপটা নেবেন বা করণীয় যে কাজটা আছে, বা আপনার সামনে টুর্নামেন্ট আছে, আমি মূলত আজকে যে ভিডিওটা বানাইতেছি, আমি যেমন একটা ছোট্ট খুদে কবুতরবাজ, আমার মতো যারা আছে বা নিউ লার্নার্স যারা আছে, আমার জ্ঞান গর্ভ থেকে আমি ছোট্ট নলেজগুলো যেটুকু আছে চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার, ইনশাল্লাহ পরবর্তীতে করব। সো তারই প্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটা করতেছি। যদি কখনো ইনসিডেন্টলি আপনাদের এই পরগুলো ভেঙে যায় বা পর নষ্ট হয়ে যায়, তখন কি করবেন? ডিরেক্টলি ঘরে নিয়ে যাবেন কবুতরটা, বা যদি কবুতরের ঘরে পানি ফুটানোর কোনো ব্যবস্থা থাকে, চুলাই দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি অল্প কিছু পানি নিয়ে একটা পাত্রে দিয়া কবুতর পানি ফুটানোর পরে উপরে একটা বাষ্প উঠতেছে, খেয়াল করলে বুঝতে পারবেন। এটা যেহেতু এলোমেলোভাবে যাচ্ছিল, সবচেয়ে ভালো হয় চায়ের কেটলি বা ইলেকট্রিক জগ হইলে। হ্যাঁ, তারপরে আমার হাতে আজকে যেটা ছিল সেটা দিয়ে আপনাদের দেখাইতেছে। হাতে একটা আমার মানে মাটির কি বলো এটারে ঢাকন ছিল, এটারে আমি উপরে দিয়ে দেওয়াতে দেখেন একটা নির্দিষ্ট জায়গা থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়েছে। ধোঁয়াটা একটা নির্দিষ্ট জায়গা থেকে বেরোচ্ছে, আমি জানি না কতটুকু ভিডিওটা বোঝা যাইতেছে, আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এবং খেয়াল করেন, এই যে ভাঙা পটটা আমার হাতে ছিল, এটাকে জাস্ট নিয়ে মনে করেন এটা একটা কবুতর, আমি আমার কবুতর আল্লাহর রহমতে সবগুলো ঠিক আছে বিদায় তাই দেখাইলাম না, বাট আমি কবুতর না থাকলেও আমি কবুতরের পটটারে খুব সব সাবধানের সহিত এই বাষ্পর কাছে নিয়ে গেলাম, এবং খেয়াল করলে বুঝতে পারতেছেন কবুতরের পট দেখেন সোজা হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক পটটা সোজা স্ট্রেট হয়ে যাইতেছে। এবং দেখেন আমি যেটা দেখাচ্ছি, এই যে ভাঙা পর আমি আবারও ভেঙে দেখালাম, খুবই বাজেভাবে মনে করেন মচকে গেছে।
এটা যখনই আপনি বাষ্পর কাছে নিবেন বা ওই যে ধুমাটা উঠতেছে ওইটার কাছে নিবেন, সাথে সাথে দেখবেন ইনশাল্লাহ পরটা সোজা হয়ে যাবে এবং মানে সাবেক যে পর ছিল বা পুরা ডানাটার যে শির, ডানার যে শির সেটা যে শক্ত ছিল সেম ওয়েতে চলে আসবে। আপনার কাজ হবে একটাই, হাত দিয়ে সমান করে দেওয়া, হ্যাঁ। আর এটা অটোমেটিক স্ট্রেট হয়ে যাবে পুরো একদম সাবেক জায়গায় ন্যাচারাল ওয়েতে যেমন থাকে। হয়তো বা কিছুটা স্পট বোঝা যাচ্ছিল, তারপরেও আমি যে বাজেভাবে ভাঙছি এরপরেও দেখেন পুরা পাকটা স্ট্রেট হয়ে গেছে। এবং আমি দীর্ঘ টাইম ধরে রাখার ফলে একটা টাইমে গিয়ে টোটাল আপনি বুঝতে পারবেন না যে ওইখানে থেকে ভাঙা ছিল। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবেন, কিছুটা কিঞ্চিত হয়তো বা বোঝা যাইতে পারে। অবশ্যই আপনি তো একটা কবুতরের জোর করে পর ভাঙবেন না, তাই না? আমি যেটা এখানে করে দেখাইছি একটা উড়ান্ত কবুতর বা ওড়া কবুতরে, তখন আপনার করণীয় হচ্ছে এরকম হাত দিয়ে আস্তে সুন্দরভাবে মালিশ করে দেওয়া। মালিশ করার পরে আবারও একবার হিটে দিবেন বা চুলার বাষ্পের কাছে নেবেন। আপনি খেয়াল করলে বুঝতে পারতেছেন পুরা 7 নম্বর পরের কবুতরটা, মানে 7 নম্বর যে পরটা থাকে পুরা স্ট্রেট হয়ে গেছে এবং এটা দেখে বোঝার কায়দা নাই যে এটা আদেও কখনো ভেঙেছিল, হ্যাঁ। সো পুরো স্ট্রেট করার পর হাত দিয়ে টেনে আবারও একবার দিবেন। আমি ভালো বাষ্প ওইটাতে কম উঠতেছিল, আমি 2টা পর নিছি, দেখেন 2টা পরে বাজেভাবে আমি আবারও ভাঙলাম, ওই একই ভাঙা পর আবারও আমি ভাঙতেছি এবং আমার ইলেকট্রিক ইন্ডাকশানে কবুতরে পানিটা দিয়া দেখেন কীভাবে আমি ভাঙলাম। আমার হাতের দিকে যদি ফলো করেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সাথে সাথে ধরার মাত্রই ম্যাজিক্যাল ওয়েতে পরটা একদম মনে করেন এটা কবুতরের পর, খুব ডানাটা আপনি সুন্দর করে ধরে একটু মেলাই নেবেন, মেলাই নিয়ে বাষ্পর কাছে আপনি ধরা মাত্রই আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। এক হাতে ফোন নিয়ে আমি আসলে ভিডিওটা করছি তো এই কারণে আমি ইজিলি দেখাইতে পারতাছিলাম না, বাট যতদূর খেয়াল করতেছেন খেয়াল করলে ইজিলি আপনি বুঝতে পারবেন যে কবুতরের পর দেখেন আমি আবারও ভাঙিয়ে দেখাইতেছি, বারবার রিপিট করার পরেও একই জিনিস বারবার দেখাইতেছি কেন, এটা আপনারা ইজিলি যেন প্রসেসটা বুঝে যান। সো কখনো কখনো আছে যে টুর্নামেন্টে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, তার অন্যতম কারণ হইতেছে কবুতরের পরের ডিস্টার্ব। একটা পরের ডিস্টার্ব আপনি মনে করতেছেন তাতে কী এমন হবে, ভাই ওই একটা পর আকাশে যখন যায় ও যখন 700-800 ফিট উপরে যাবে বা 12-13 মানে সব বাদ দেন, বাংলাদেশের আকাশের হাইট তো প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার ভিজিবিলিটি আসে, যেটা 3 কিলো উপরে যাওয়ার পরে যে পরিমাণ বাতাসের সাথেও ফাইট করে আকাশে পারফর্ম করবে। সো আপনার কবুতরের পার একটা অনেক ইম্পর্টেন্স ভূমিকা রাখবে কবুতরের কন্ট্রোলিংয়ে, আই মিন ঘোরাঘুরিতে, আবার কি বলো ওইটাকে, কবুতরের ঘুরবে সেটার উপরে ভ্যারি করে। আবার মনে করেন কবুতর কন্ট্রোল করে নিজের এক এক দিকে ডিরেকশনে ফলো করে। আমি আরেকটা বার দেখাইতেছি, দেখেন ভেঙে দেখাইলাম আবারও রিপিট করে। আমি বারবার কেন দেখাইতেছি আপনারা যেন সহজে বুঝতে পারেন। কবুতরের পরের গোড়ায় যেমন আমি হাত রাখছি, আপনারা কবুতর ধরলে ডানায় গোড়ায় হাতে রাখবেন এবং খেয়াল করলে বুঝতে পারতেছেন যে পরটা আমি সাজায় নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন আলাদা করে একটা একটা করে দেখাইলেও আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে পর একা একা স্ট্রেট হয়ে যাবে এবং সাবেক জায়গায় চলে যাবে। এটা হয়তো বা অনেক ওস্তাদরাই জানে বা অনেক কবুতরবাজি জানে, আমিও আমার কারো না কারো খুবই প্রিয় মানুষ আমার চাচা আরিফুজ্জামান রূপম চাচুর কাছ থেকে আমি এই জিনিসটা লার্নিং করছিলাম, সে মারা গেছে। যদি অবশ্যই আপনাদের কারোর এইটাতে উপকার হয় আপনারা তার জন্য দোয়া করবেন যেন সে ব্যস্ত নসিব হয়, তার আল্লাহ কবরটা মাফ করে দেয়। সো চাচুর কাছ থেকে যেটা আমি শিখছিলাম, আজকে শেখানোর জিনিসটা আমার কাছে আছে, সে পৃথিবীতে নাই, হ্যাঁ। সো এটা আসলে অনেক ইম্পর্টেন্স ভূমিকা রাখে। যারা টুর্নামেন্ট খেলেন বা খেলার প্ল্যানে আছেন, কোনো ওস্তাদের সাগরেদে আছেন কি না আমি জানি না, বা আপনার ওস্তাদ আপনাদের শিখাইতে পারে, হয়তো আপনার কাছে এই বিষয়টা তুচ্ছ মনে হইতে পারে, বা আপনার ওস্তাদ অবশ্যই জানে। আসলে বড় মাপের কবুতরবাজ যারা আছে ম্যাক্সিমামে এইটার সম্পর্কে লার্নিংস তাদের আছে, এর জন্য আমি শেয়ার করলাম। আর আমি শুরুতে দেখাইছিলাম যে আমি কবুতরের ভিডিও করার জন্য আজকে যখন কবুতর ট্রায়ালে দিছিলাম তখন থেকে শুরু করে ভিডিও শেষ করার পরে আমি আস্তে আস্তে ছাদে যাই এবং কিছু কবুতর আমার ল্যান্ডিংয়ে আসতেছিল এলোমেলোভাবে। সবগুলো তো আসলে পারফর্ম করবে না, একাধিক কবুতর আমরা রাখি অ্যাট এ টাইমে, কোনোটার পাকে সমস্যা থাকে, কোনোটার বডি স্ট্রাকচারে সমস্যা থাকে, আই মিন রস থাকে বা কবুতর ফিট থাকে না। ফিট করে কবুতর উড়াতে গেলে আপনার লং টাইম সময় লাগবে এবং ভালো পারফরমেন্স করাইতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই মনে রাখবেন একটা ভালো পারফরমেন্স, বা যারা আমাদের দেখেন যে বা আমি কবুতর উড়াই টুর্নামেন্টে 10 ঘন্টা 11 ঘন্টা 11.5 ঘন্টা 12 ঘন্টা সুই রেজাল্ট, এত সহজে হয় না ভাই। প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা খেয়াল রাখি, যার কারণে আমি কখনোই কবুতর ওড়ার কথা বলি না। বিগত ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করে বলছিলেন ভাই ওড়ার ব্যাপারটা বলে দেন। গাজীর পাট আমি কোনো ব্যাপারই না, বা আমি আপনার কাছে চাইলেও মিথ্যা ইনফরমেশনটা দিতে পারবো না যে ভাই যারা
ডিরেক্টলি বলতেছে যে 11 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ওড়ে কবুতর। আসলে ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড চেক আপ দিবেন, বা যারা কবুতর সম্পর্কে কথা বলে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক আপ দিবেন, তারা আদেও নিজেরা কখনো কবুতর উড়াইছে কিনা। অনেকে আছে যারা কবুতর বিক্রি করে, অবশ্যই অনেক বড় বড় ফাইটার বা কি বলে অনেক ভালো রেজাল্ট হোল্ডার, তাদের কাছ থেকে অবশ্যই কবুতর পারচেস করেন, তারা অবশ্যই ভালো কবুতরটা আপনারা দিবে। বাট কবুতর যদি আপনার ভালো পারফর্ম করাতে হয়, প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হয়, এটা আসলে সম্ভব না। যার কারণে আমি কখনো কবুতর ওড়ার কথা বলি না, আমি ইনফরমেশনটা দেই জাতের ব্যাপারটা, যে কবুতর ব্লাড লাইন সম্পর্কে, আমার রেজাল্ট কী পাইছিলাম এই সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আর আমার কথায় কারো খারাপ লাগলে আমার ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে।